নমস্কার ভিউয়ার্স, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আর আপনাদের ভালোবাসায় আমি অনেক ভালো আছি। তাই আজ আবার আপনাদের সামনে নিয়ে চলে আসলাম একটি নতুন ভিডিও, খুবই ইম্পর্টেন্ট ভিডিও। সঠিক ইংরেজি উচ্চারণ করার সঠিক পদ্ধতির নিয়ম 11। দেখুন রুলস 11 কী বলছে দেখুন। আজকের ক্লাসটা ভিউয়ার্স খুবই ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ উচ্চারণ আপনাদের সামনে তুলে ধরে দেখুন। বলছে ইংরেজি শব্দের প্রথমে কনসোনেন্ট বসলে প্লাস কনসোনেন্টের পাশে ইউ আই প্লাস কনসোনেন্ট আবার থাকলে, প্রথমে কনসোনেন্টের পাশে ইউআই, তার পাশে আবার কনসোনেন্ট থাকলে ইউআইয়ের উচ্চারণ হ্রস্বই হবে। ইউআইয়ের উচ্চারণ কী হবে? হ্রস্বই হবে। আমরা উদাহরণ দিলেই ভিউয়ার্স বুঝতে পারবেন। দেখুন উদাহরণ বলছে GUILTY। দেখুন প্রথমে কনসোনেন্ট, তারপর আছে ইউআই, তারপরে আবার কনসোনেন্ট। তাহলে এর উচ্চারণ আমরা কী করবো? গিলটি। এই উচ্চারণটা দেখুন ভিউয়ার্স খুবই ইম্পর্টেন্ট উচ্চারণ। দেখুন উচ্চারণ করছে মানে গিলটি। গিলটি মানে হচ্ছে দোষী। ঠিক তেমনি দেখুন GUILT। জি হচ্ছে কনসোনেন্ট, ইউআই আবার কনসোনেন্ট। এর হচ্ছে আমরা কী বলবো? গিল্ড। গিল্ড মানে হচ্ছে দোষ। ঠিক তেমন দেখুন আর একটি উদাহরণ BUILD। উচ্চারণ কী হচ্ছে? বিল্ড। বিল্ড বিল্ড মানে হচ্ছে নির্মাণ করা। বিল্ড মানে ভিউয়ার্স নির্মাণ করা। এইরকম দেখুন আরও অসংখ্য ইংরেজি ওয়ার্ড রয়েছে যা দ্বারা কনসোনেন্ট দিয়ে শুরু এবং তারপরে রয়েছে ইউআই এবং শেষ আবার কনসোনেন্ট। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কি কি ইংরেজি ওয়ার্ডের শুরু কনসোনেন্ট, মাঝে ইউআই এবং শেষে কনসোনেন্ট উচ্চারণ আপনারা করে রাখবেন এবং কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ওকে, অল দ্য বেস্ট, সকলে ভালো থাকুন।